শুরু করে রাখে। এমনি ছেলেটা সত্যি লক্ষ্মী। আর এই যে আর একজন সবার মুখে শুনি কান্ট্রি লাইট হারিয়েছেন, ওনারা বেরোতে পারছে না, ওনাদের সবার ছুটি হয়ে গেছে। তো চলো ওনাদের ছুটি দিয়ে আমরা টাটা বলে বেরোই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আসছি। Hello everyone, welcome back once again after a long time gap. আবার আমরা ব্যাক করলাম তোমাদের সাথে গল্প আড্ডা। এখন থেকে আশা করি আবার নিয়মিত আগের মতো হবে। মাঝে একটা বিস্তর গ্যাপের পিছনে একটা লম্বা ইতিহাস আছে, সেটা পরে বলবো, বা সেটা না জানলেও কিছু ক্ষতি নয়, বরং মনে হয় ভালোই হবে। কারণ লাইফের এমন কিছু সিচুয়েশন থাকে, সবসময় সেগুলো শেয়ার করলে নিজের মনটা হালকা হলেও হয়তো তোমাদের মনটা ভালো হতে পারে। তো কাজে শুধু শুধু তোমাদের মনে চাপ না দেওয়াটাই ভালো বলে মনে হয়। তো সেই কারণে সেগুলো একটু চাপাই থাক, কিন্তু সব কিছুর পরে আবার যে মুখে হাসিটা নিয়ে ফিরে আসতে পেরেছি, এটা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ। তো যাই হোক, শুধু ছোটো করে এটুকু বলি, একটা যুদ্ধে বহুদিন ধরে আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছি যুদ্ধ জয় করার। সেটার হয়তো একটু হলেও ধ্বজাটা হালকা করে তবে ধ্বজাটা তোলার একটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, এইটাই। তো যাই হোক, আশা করি তোমাদের আশীর্বাদে পুরোপুরি আমরা যুদ্ধে জয়লাভ করব। তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব তোমাদের সাথে আছে। তো এই কদিন হয়তো আর এই ব্লগটা কিন্তু মানে আবার তোমাদের সাথে এই আড্ডাটা কিন্তু চালু করতে পারতাম হয়তো আরও 3-7 আগে কি 3-10 আগে, কারণ পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটা আমরা তার আগে বুঝে গেছিলাম। তো কিন্তু যেটা বিষয় হয়েছিল, মাঝের যে সময়টা মানে শেষের কটা দিন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে পার্সোনাল লাইফের বেশ কিছু কাজ পেন্ডিং হয়ে গিয়েছিল। তো সেই কাজগুলোকে মানে লাইফটাকে আবার একটু স্মুথ করার জন্য, মানে নর্মাল লাইফে ফেরার জন্য একটা লম্বা সময় দরকার হয়ে পড়লো আর কি। তো সেই সব গোছ গাছ মানে এতটাই একটা ব্যস্ততা দৌড়ঝাঁপ সব কিছু মিলিয়ে চলছিল যে আর সম্ভব হয়নি তোমাদের সাথে এই কদিন মানে রোজ ভেবেছি তোমাদের সাথে আড্ডাটা শুরু করি, তোমাদের সাথে গল্পটা শুরু করি, তোমাদের মানে এত তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মিস করতাম। খালি মনে হতো জীবনে কী যেন একটা বিশাল কিছু মানে একটা কী বলবো, একটা পোর্শন যেন পুরো অন্ধকার হয়ে থাকতো। সব কিছুর মাঝে মনে হয় যেন কোনো কিছুই ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কোনো কাজটা করেই যেন স্যাটিসফাইড হতে পারছি না। তো যাই হোক, আলটিমেটলি আজকে ডিসিশন নিলাম যে না, অনেক হয়ে গেছে, এরকম চলতেই থাকবে। ফর্মুলা লাগে না, আমি সেটাই বললাম, শুরু করে দাও, তারপরে দেখা যাবে। তো যে ভাবছি কীভাবে শুরু করবো, এতদিনের গ্যাপ কী বলবো, কী মানে কোথা থেকে শুরু করবো, কিছু যেন থই খুঁজে পাচ্ছিলাম না। তো শুনে বলো, শোনো, যারা ঘরের লোক তারা ঘরের যে কোনো পরিস্থিতিতে কথা কেউ বলে না। তো কাজেই মনের বল জুগিয়ে, মানে মনের বল না, মানে আর নিজেকে চেপে ধরে রাখতে, মানে বল পাওয়ার তো কিছু নেই, তোমরা তো বাঘ ভাল্লুক না আমাদের খেয়ে ফেলবে, সেই ফর্মাল রিলেশন তোমাদের সাথে আমাদের নয়। তো যাই হোক, সমস্ত কিছুর পর একটা কোথাও থেকে যা হোক, চলো আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি, কারণ আর পারছিলাম না, পেটটা যেন ফুলে ফুলে উঠছে তোমাদের সাথে গল্প আর আড্ডার জন্য। চলো, আজকে অনেকগুলো জরুরি কাজ আছে। তো এই যে মানে গোটা বাড়ির অবস্থা দেখো না, মানে এর মাঝে ঘরে বিভিন্ন রকম যুদ্ধ হয়ে গেছে আর কি। চলো, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, যেতে যেতে তোমাদের বলি কদিন কি কি হয়েছে। খুব বিশেষ ভিড় না থাকার জন্য চটপট করেই কাজটা মিটে গেছে, উইদিন 5 মিনিটের মধ্যে কাজটা ডান। তবে কালকে আর একবার আসতে হবে ডকুমেন্টসটা কালেক্ট করার জন্য। তো যাই হোক, এখানে এখন দাঁড়িয়ে আছি বাইরে, গাড়ির জন্য ওয়েট করছি। আর সুমি দোকানে ঢুকেছে এটিএম কাউন্টারে। এখান থেকে যাব সোজা বিবিআই ফাউন্ডেশন রঘুনাথ। আমরা তো যথারীতি গাড়ি করতে রওনা দিয়ে দিয়েছি বিবিআই ফাউন্ডেশনের উদ্দেশ্যে। আর এত শর্ট ডিস্টেন্স বলে সম্ভবত গাড়ি পাওয়া গেল না, টোটো নিতে হলো বাধ্য হয়ে। আর আজকে বাইরে এত রোদ, এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 1টা, আমাদের ওখানে 1:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল।
হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ ওটাই তো বলছি 1টা অ্যাপার্টমেন্ট আছে তো 1টা বাজে এখন আর বাইরে দেখেছো রোদের অবস্থা মানে জাস্ট সহ্য করা যাচ্ছে না মাঝখানে কদিন একটুখানি আবহাওয়াটা চেঞ্জ হয়েছিল বৃষ্টি ফৃষ্টি হয়ে আজ কদিন ধরে আবার সেই একই অবস্থা আর বেচারা পুচকুটার গায়ে আকুর গায়ে একদম লোকটা এসে পড়ছে পাশটায় বসে আছে বেচারা একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে মুখটা ছোট্ট হয়ে গেছে পুচকুটার এত গরমের মধ্যে পুরো রোদের মধ্যে বসে বসে যেতে হচ্ছে ওকে তো চলো আমরা এসে গেছি নামবো বিলটা করে দিই, তারপরে নাম পাঠাবি, তারপরে যাচ্ছি তো আগে ডাক করেছিল তার কারণ হচ্ছে এইগুলোকে নেওয়ার জন্য মানে এই বিল আর কার্ডগুলো নেওয়ার জন্য এখানে আর 4টে বিল আছে বিলগুলো ইস্যু হয়েছে তাই বিলগুলো ডেকে দিয়ে দিল আর কার্ডগুলো দিল এখানে 2টো কার্ড 4 জনের নাম এখানে রেজিস্টার করা হলো 2টো কার্ড দেওয়ার পিছনের কারণ হচ্ছে সুনিতার রিক কিন্তু আগে একবার দেখিয়ে গেছে মানে সেকেন্ড টাইম রিকের সেকেন্ড টাইম চেক আপের সময় আমরা এখানেই তখন দেখিয়েছিলাম এটা নিয়ে 4 বছর চশমা তো এটা হচ্ছে 4th চেক আপ মাঝে একটা চেক আপ আমরা ইয়েতে করেছিলাম কি জানো দিশায় করেছিলাম এখানে ডক্টর তখন ছিলেন না বাইরে ছিলেন অনেকটা লং টাইমের জন্য তো ওই জন্য বাধ্য ওখানে করিয়ে নিয়েছিলাম তো এটা এবার ওদের দুজনের যেহেতু এর আগে চেক আপ হয়ে গেছে ওদের আর নতুন কোনো কার্ড দেওয়া হয়নি এটা আমার আর এই রিভিউর জন্য এই 2টো কার্ড তো তোমাদেরকে বলছিলাম যে আমরা বিবিআই ফাউন্ডেশনে আসবো আমরা সেখানেই এসেছি বিবিআই ফাউন্ডেশনের এই মুহূর্তে প্রেজেন্ট নাম হচ্ছে নেত্রালয়াম দ্য সুপার স্পেশালিটি আই কেয়ার সেন্টার এটা রঘুনাথপুরে একটা আছে আর এটা আছে মুকুন্দপুরে তো এখানে ইউজুয়ালি দেখিয়ে দেবে কিন্তু বাধ্য এই সে বছর মানে কিছু তোমার বললাম না ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ডক্টর কুচলার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটা বিষয় থাকে তো না সেবার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার ছিল উনি তো ছিলেনই প্রায় 6 মান্থ আউট অফ স্টেশন ওই জন্যই তখন বাধ্য হয়ে ওখানে দেখিয়ে নিয়েছিলাম তো এটা যার জন্য এবার রিকা শুনতে এটা সেকেন্ড টাইম আর আমাদের ফার্স্ট টাইম তো এবার আরেকটু মানে অপেক্ষা করতে হবে দেখা যাক কখন আর একটু নয় এবারই লং টাইম অপেক্ষা করতে হবে এটা একটুখানি অপেক্ষা করে দিয়ে দিয়েছে চলো বসে দেখি ডাকের অপেক্ষায় যদি দেখতে পাচ্ছিস তো ওখান থেকে বেরিয়ে মানে চোখ এখন আজকের মধ্যে আমাদের কমপ্লিট ওখান থেকে বেরিয়ে এসেছি ওখানেই মানে ওই বিল্ডিংয়ে বেসমেন্টে একটা রেস্টুরেন্ট আছে গাঙ্গুরা তো সেখানে এসেছে কি যা পাওয়া যায় আমি জানি না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সবটাই আমার ঝাপসা এই পুরো বিষয়টা ক্লিয়ার হবে কাল সকাল অবধি এই ঝাপসা ভাবটা থাকবে আমাকে বলে দিয়েছে আমারও তাই রিভুরও তাই তো ওখানে যা বললো ডক্টর আমার যেটা ছিল দূরের পাওয়ারটা সেটা এখন একদম ঠিক হয়ে গেছে বাট এখন যেটা হচ্ছে কাছের পাওয়ারটা এসে গেছে 1.50 পাওয়ার এসছে কাছের আর রিভুর রিকের পাওয়ার তো সেম আছে সুনীতকে কি বলেছে অবশ্য আমি এখনো শুনিনি না পাওয়ারটা একই রকম আছে শুধু কাছের পাওয়ারটা দিয়ে দিয়েছে আচ্ছা যেটা নিয়ে সমস্যা ছিল আমি বললাম তো পুরো সামনের কাজগুলো দেখা যাচ্ছে না তো ওই পাওয়ারটা অ্যাড করেছে আচ্ছা মানে ওর দূরের কাছে দুটোই আমার শুধু কাছের পাওয়ারটা আর ওদের পাওয়ারটা অ্যাজ ইট ইজ এক আছে 1 বছর পর আবার যেমন রুটিন চেক আপ শুধু প্রোগ্রেসিভ গ্লাস করতে হবে হ্যাঁ আমারও তো গ্লাসটা বলেছে প্রোগ্রেসিভ গ্লাস করতে এই হচ্ছে চোখের আপডেট এবার এখান থেকে খাওয়াটা শেষ করে আরামসে পৌঁছে যেতে পারবো রেলওয়ে অসুবিধা হবে না এখন কটা বাজে আমার কাছে সবে ঝাপসা কটা বাজে 4:30
4:30, 4:30 বাজে খাবার খেয়ে। কিন্তু কি খাওয়াবে সেটা কি দেখেছো? না দেখি একটু দেখো। ও খালি আমি বলছি যে আমি চোখটা পুরো ঝাপসা, কিছু ওরা ভাবছে আমি ওদের সাথে ইয়ার্কি করছি। আমি কিছু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস লেখাগুলো দেখতে পাচ্ছিস না? ভালো হয়েছে, কাছাকাছি দাঁড়াও দেখে নি। এই সুযোগ, এতদিনে একটা সুযোগ পেয়েছি। এই নাম্বারগুলো পুরোই ব্লু ব্লু সার্কেলে মিক্সড হয়ে যাচ্ছে। সেরে আমরা এবার রওনা দিয়ে দিয়েছি ডালাসের উদ্দেশ্যে। এসে গেছে খানিকটা, মানে কিছুটা রাস্তা এসেছি, লেক টাউন এসে দাঁড়িয়ে আছি এখানে সামনের সিগন্যাল। আর আজকে অনেক দিন পর সবাই মিলে তৃপ্তি করে চানা বাটুরা খেলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব ভালো করেছিল চানা বাটুরাটা না, সব জায়গায় ঠিক সেই টেস্টটা আসে না। রাজস্থানি ঘরানা। আর হ্যাঁ, মানে ওই যে রেস্টুরেন্টে গেছিলাম পুরো ওদের অ্যাটমসফিয়ারটা একদম রাজস্থানি ঘরানা। হ্যাঁ, রাজস্থানি রেস্টুরেন্ট। তো যার ফলে মানে খুব ভালো, ওদের রান্নাগুলো খুব ভালো এবং খুব পরিচ্ছন্ন, খুব মানে সুন্দর পরিবেশটা। খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া সেরে রওনা দিয়েছি ডালহৌসি। চশমাটা যে করাতেই দিতে হবে। আর কী যে তোমাদের সাথে কথা বলছি, মানে ক্যামেরাটা আন্দাজের ওপর জাস্ট সামনে ধরা, কিছু চোখে দেখতে পাচ্ছি না, সবটাই ঘোলা ঘোলা ধোঁয়াশা। শুধু মনে হচ্ছে একটা কালার স্ক্রিন সামনে রয়েছে, আর কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। যেটা অবশ্য ডাক্তার বললো এই ড্রপটা যেটা দেয় পাওয়ার টেস্টিংয়ের জন্য, সেই ড্রপটার কারণে এটা কালকে সকাল পর্যন্ত আমার এই প্রবলেমটা থাকবে। আমারও তাই, রিভুরও তাই, রিকেরও আছে অল্প, ওরটাও আস্তে আস্তে কেটে যাবে আজকে রাজ্যের মধ্যে। সুনিত্য বলছে ওর নাকি ক্লিয়ারই আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না কিছু। তো যাই হোক, আমার তো মানে ভীষণ অস্বস্তি হচ্ছে, তাকিয়ে থাকতে ভালো লাগছে না। কিন্তু দেখা যাচ্ছে না তা না না, দেখা যাচ্ছে না মানে কি, লেখা বা কোনো ছবি মানে সবটাই ঝাপসা, একটা গোলা 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 গোলা, তো অস্বস্তি হচ্ছে ভীষণ একটা। তো যাই হোক, চলো যাই। চশমাটা একবার ভেবেছিলাম, শুনিতে বললাম যে ছাড়ো, ভালো লাগছে না, চোখটা এরকম অস্বস্তি হচ্ছে, যেতে হবে না, বাড়ি চলে যাই এরপর একদিন টাইম করে। কিন্তু এই একদিন টাইম করতে গেলে এখন এত প্যাক শিডিউল রয়েছে, প্রত্যেক দিন কিছু না কিছু না মানে প্রত্যেক দিন 2-3টে করে ভাইটাল কাজ সাজানো আছে। তো কাজে আজকে যদি এটা না যাওয়া, আবার যে কবে যাওয়া হবে, 3 দিনে হবে না। হ্যাঁ, অ্যাটলিস্ট মানে 23 তারিখের আগে আর হবে না। তো যার ফলে না থাক, চলেই যাই, চশমাটা করতে দিয়ে আসি। ওর যেখান থেকে আমরা চশমা করে ডালহৌসিতে, ওদের হোম ডেলিভারি আছে, হোম সার্ভিস দিয়ে দেয়। তো কাজেই অসুবিধা হবে না, আনতে যাওয়াটা যদি আমরা যেতে নাও পারি, ওরা হোম ডেলিভারি করিয়ে দেবে। এটা একটা খুব বড় সুবিধা। তো যার ফলে আলটিমেটলি ডিসিশন হলো না, চশমাটা করতে যেতেই হবে। তোমরা এসেও গেছে, অলরেডি উল্টোডাঙা ক্রস করছি, মানে এসে গেছে বলতে না, উল্টোডাঙা পর্যন্ত এসে গেছে, খানিকটা রাস্তা চলেই এসেছে। হ্যাঁ, দেখা যাক কতক্ষণে পৌঁছে, কারণ রাস্তাঘাটে জ্যাম তো লেগেই থাকে। सामने देखिए सब किताब रखा हुआ, जाइए एक बार देखिए। চশমাটা করতে দেওয়া হয়ে গেছে, সকলে চশমা করতে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি একটু রাধা বাজারের দিকে। এখন দাঁড়িয়ে আছি লাল বাজারের সামনে, একদম
পুলিশ হেডকোয়ার্টারের সামনেটাতেই দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে বললো আরে ওখান থেকে বেরিয়ে নিজেদের কাজের মানে টাইম হয়ে গেছে। টাইমটা অনেক হয়ে গেছে, এখন প্রায় 8:10। অ্যাকচুয়ালি সুমিতের একটা ঘড়ি কেনা খুব দরকার, ঘড়িটা খারাপ হয়ে গেছে। ঘড়ি ছাড়া তো বলছে রাস্তাঘাটে চলাফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কাজের ফিল্ডে, তখন তো ঘড়িটা ভীষণভাবেই লাগে। তো ওই কারণেই ঘড়িটা একটা দেখতে যাচ্ছি, পছন্দের সে পেলে নেওয়া হবে। আর তোমাদের একটা কথা বলে আমরা এই চশমাগুলো যেগুলো পরে আছি সেগুলো যেখান থেকে পরিয়েছিলাম এতটা খারাপ আমাদের, মানে কি বলবো, অভিজ্ঞতা হলো লেন্স কার্ট থেকে চশমা পরিয়ে, মানে এত ঠকেছি যে বলার কথা না। আজকে যেখানে ডালহাউসিতে এসেছি, এর আগেও আমি এখান আমরা থেকে এখান করিয়েছি, থেকে মানে করাই। ওনার সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স আছে। আবার এত ব্র্যান্ড ভালো। বলতে গেলে লেন্স কার্ট, তাকে নিয়েও এক্সপিরিয়েন্স হলো। এটা হচ্ছে ডালহাউসিতে ঠক্কর অপটিক্যালস। তোমরা এখানে এলে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফ্রেম, লেন্স এবং এতটা ওরা যত্ন নিয়ে কাজ করে, এতটা ওদের মানে জিনিসগুলো ভালো হয়। তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। রিকের ফার্স্ট চশমাটা আমরা এখান থেকে করিয়ে নিয়ে গেছি। এত বছর, 5 বছরের চশমা, তার ফ্রেম বলো লেন্স বলো এখনও চোখে দিয়ে ওটা থেকে, যেহেতু পাওয়ারটা পাওয়ারটা একটু কোনোরকম চেঞ্জ হয়েছে, বাড়েনি। ফ্রেমটা তখন একটু ছোট না, হয়ে গেছে। পাওয়ার চেঞ্জ হয়নি, ওর যা পাওয়ার গতবারে সেরকম পাল্টালো না? না, ভুল বলেছে, ওটা যা পাওয়ার ছিল সেই পাওয়ারই রয়ে গেছে। তো এই হচ্ছে মানে কি বলবো, একটা Quality অভিজ্ঞতা বা difference, কোয়ালিটি দুটো জায়গায়। ডিফারেন্স। গত বছর দিশা থেকে সামান্য ওর পাওয়ারটাকে বাড়িয়েছিল, যদিও বলেছিল পাওয়ারটা বাড়ালেও লেন্সটা এখন Lens এটাই excellent, থাকবে, হ্যাঁ, বলেছে। লেন্সটা চেঞ্জ করার দরকার নেই শুধু পাওয়ার চেঞ্জের জন্য। তো আজকে যখন গিয়ে চেক করালাম, ডক্টর লফকুজ আবার প্রথমবারও ওকে দেখেছিলেন, বললেন ওই যা ওর তখন আই পাওয়ার ছিল, আই পাওয়ার একই আছে, এতটুকু পাওয়ার বাড়েনি। তো কাজেই লেন্সও যা আছে ঠিকঠাক আছে, লেন্স চেঞ্জ করার দরকার নেই, মানে পাওয়ার নতুন করে আর কি পাওয়ার বাড়িয়ে লেন্স চেঞ্জ করার দরকার নেই। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এদিকে চশমার পোর্শনটা আজকে কমপ্লিট করে ফেলেছি। শুধু দেওয়াটা ওরা আমাদের এসে নিয়ে যেতে সেটা পারলেও দেখে ভালো নিতে হয়। যদি পারি তাহলে চলে আসবে, মানে ওরা কুরিয়ার সার্ভিসও পাঠিয়ে দিতে পারে। আসলে শুধু একটা চশমার জন্য সেটা দেখা যাক, ডিসিশন পরে হবে। আগে তো চশমাটা কমপ্লিট করুক, ওরা 6 দিনের মধ্যে আমাদের নক করবে, কবে ওটা মানে দিচ্ছে। সম্ভবত সোমবারই আমরা পেয়ে যাব চশমাগুলো, কিন্তু তার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই জন্য আমি চাইছি না আর এতটা দূর সময় খরচা করে আসতে। আর আমরা দাঁড়িয়ে কথা বলতে বলতে তখন কিন্তু ঘড়ি দোকান বন্ধ হয়ে যাবে। তো আমরা আসতে চাইছি না, তো ওরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো। কারণ আমাদের শান্তিপুরে থাকতেও, শান্তিপুর থেকে এসে এখানে ডাক্তার দেখে এখানেই চশমা করতে দিয়ে গেছিলাম রেখে, সেই চশমাটাও শান্তিপুর ওরা কুরিয়ার মানে ডেলিভারি দিয়ে দিয়েছিল। ডেলিভারি দিয়ে দিয়েছিল আর কি। তো চলো, এসেই গেছি। ঘড়ির দোকানটা আপনি মানে লালবাজার একদম পিছনেই রাধাবাজারের এই ঘড়ির দোকানগুলো, তো এখানে অনেকদিন ধরেই আসবো করছিলাম। তো একসাথে এই কাজগুলো মিটিয়ে ফেলতে পারলে অনেক সুবিধা। আমার মনে হচ্ছে যে ঘড়ির দোকানটা থেকে আমরা নিই, সেই ঘড়ির দোকানটা সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। এই ধর, গাড়ি আছে এই রাস্তায়। ভূতের হাত ধরে ভূতের হাত ধরেই থাক। কি ফাজিল লেগেছে, বললাম হাত ধরতে, কেন গাড়ি আছে এই রাস্তাটা, বলে ভূতের হাত ধরে রয়েছে, যেমনি করে ধরে রয়েছে, বলে ভূতের হাত ধরে রয়েছে। হেট। তো যেখানে আসে পরে তখন দৌড়ালাম, দৌড়তে এসে মানে একদম জাস্ট বন্ধ হয়ে যায় অবস্থা, গেট অর্ধেক ক্লোজ। ক্লোজ করে দিয়েছে। তো ঢুকে এই যে এটা নেওয়া হলো, বাড়িকে তোমাদের ভালো করে দেখাচ্ছি এটা। তো এই যে দোকানটা, এখান থেকে আমরা বরাবর যে কোনো মানে করি, মানে সোজা এখানে আসা। এটা হচ্ছে রাধাবাজারে SH মমতাজউদ্দিন। তো এত দোকানের নাম মনে রাখার তো দরকার পড়ে না, তাই জন্য দাদাদের থেকে আলাদা করে জেনে জেনে তোমাদের বলছি, কারণ দোকানটা চিনি, দাদাকে চিনি, আর দোকানের কালেকশন জানি, এটুকুই। 102 বছরের দোকান। এই হচ্ছে তার গোটা শোরুম। ভেতরে আর একটা কাউন্টার আছে। মানে চোখ কান বুঝে ঘড়ির কালেকশন বলতে এখানে চলে আসা, তার থেকে বুদ্ধিমানের কাজ আর কিচ্ছু হবে না। ভ্যারাইটিস এটা হচ্ছে একদম কিডস কাউন্টার, জাস্ট আমাদের পিছনে যেটা রয়েছে। রিস্টু আছে, ভ্যারাইটিস কালেকশন এখানে, মানে কোনটা ছিল কোনটা নেবে এরকম ব্যাপার আর কি।
তো যাই হোক, তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, ওনারা দাঁড়িয়েছেন, আমরা এখানে দাঁড়িয়ে বকবক করছি, তাই জন্য ওনারা দাঁড়িয়েছেন, ওনারা বেরোতে পারছেন না, ওনাদের সবার ছুটি হয়ে গেছে। তো চলো ওনাদের ছুটি দিয়ে আমরা টাটা বলে বেরোই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আসছি। চলো এই হচ্ছে দোকানের নাম, মমতাজ এটা হচ্ছে একদম ঠিক জাস্ট এই লালবাজার, লালবাজারের ঠিক ব্যাক সাইডেই হচ্ছে দোকানটা। তো খানিক্ষণ আগে তো ফিরলাম, ফিরে সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি রান্নাঘরে। রাতে কিচ্ছু রান্না, একটা ফোঁটা কিচ্ছু রান্না বান্না করেনি ঘরে, তো কিছু তো খেতে হবে রাতে। আর দুপুরবেলা যেহেতু একবার বাইরে খাওয়া হয়েছে, তো এই গরমের মধ্যে বারবার বাইরে খাওয়াটা মানে না খাওয়াটাই ভালো। ইনফ্যাক্ট কদিন ধরেই একদমই বাড়িতে রান্না বান্না করা যাচ্ছে না, তো রোজই করছি রাত্রেবেলা এসে কিছু না কিছু একটু অল্প করে নিচ্ছি। তো ফার্স্টে ভাবলাম পোলাও করছি, তারপর ভাবলাম ঠিক আছে বেগুন নিয়ে এলো, শুনি আসার সময় বেগুন আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আমাদের। আর এখানে হচ্ছে গোপাল আর আমাদের জন্য বেগুন ভাজছি, তাও আবার ভাজছি কান্ট্রি ডিলাইটসের ঘিতে। এখন তো সারাক্ষণ ইউটিউব খুললে বা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই সবার মুখে শুনি কান্ট্রি ডিলাইট, কান্ট্রি ডিলাইট, কান্ট্রি ডিলাইট, কান্ট্রি ডিলাইটের দুধ ঘি নাকি অসাধারণ সুস্বাদু, একদম পিওর জিনিস। তো ভীষণ একটা কিউরিওসিটি ছিল কান্ট্রি ডিলাইটের দুধ বা ঘিটা টেস্ট করার জন্য, একটা ভীষণভাবে মানে ভাবছিলাম কীভাবে কী করা যায়। তো ওই অ্যাপস ডাউনলোড করা বা ওদের সাবস্ক্রিপশন নেওয়া, মানে সাবসিডি নেওয়া, এসবগুলোর মধ্যে যে একটা বিষয়টা কি আগে আমাকে একটা হিউজ অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করে দিতে হবে, তারপর জিনিসটা মনের মতো না হলেও আমি যতদিন ওই টাকাটা ওদের কাছে আটকা থাকবে আমি বাধ্য জিনিসটাকে নিতে। তো মানে কি বলবো, কপাল ভালো বা যাই হোক ভাগ্য গুণে কদিন মানে লাস্ট এই মাসকাবারি তুলতে গেছিলাম লাস্ট সানডে আমরা গেলাম স্পেন্সার্সে, ওখান থেকে মাসকাবারির জিনিসপত্র আনি। তো সেখানে গিয়ে কাউন্টারে গিয়ে দেখলাম কান্ট্রি ডিলাইটের এই প্যাকটা ছিল, মানে এটা বোধহয় 500 না 500 নয়, 880 গ্রাম আছে। 880 গ্রাম। তো এর কোনো ছোট প্যাক ওখানে অন্তত ছিল না। হ্যাঁ, তো এটা মেয়েটা অনেক রকম ভাবে চেষ্টা করছিল, মানে এটাকেই আমরা যাতে নিই। তো ঠিক আছে, বাকি জিনিস তো খাওয়াই যাচ্ছে। আর আমি তো কয়েকদিন ধরে চাইছিলাম যে এটা একটা টেস্ট করে দেখি, অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট টেস্ট করলেও বোঝা যাবে বাকি প্রোডাক্টগুলো কীরকম। তো নিয়ে চলে এলাম এই ঘিয়ের জারটা। তো সত্যি বলছি অসাধারণ লেগেছে জিনিসটা। আর এখন যেটা দেখছো না, বেগুনটা এই ঘিটা দিয়ে ভাজছি। আর একটু আগে পাপালের ছোট চালাটি এসে আমাকে বলে গেল দারুণ গন্ধ বেরোচ্ছে, বেগুনটা ভাজা ঘিয়ের দারুণ গন্ধ বেরোচ্ছে। মানে বুঝতেই পারছো একটা ওইটুকু বাচ্চাও যদি রিয়েলাইজ করেছে একটা মানে খুব ভালো গন্ধ বেরোচ্ছে রান্না থেকে, তার মানে জিনিসটা সত্যি অথেন্টিক। তো সত্যি ঘিটা খুব ভালো, তোমরা যারা এখনো টেস্ট করোনি আমার মতো তোমরা টেস্ট করতে পারো। আমি তো স্পেন্সার্স থেকে পেলাম ঘিটা, তো তোমরা একবার ঢু দিয়ে দেখতে পারো স্পেন্সার্সে। আমি জানি না সবসময় অ্যাভেলেবেল কিনা, আর এসে সবসময় অ্যাভেলেবেল আর সব আউটলেটে আছে কিনা সেটাও জানা নেই, তবে পেয়ে গেলে খুব ভালো, হাতের সামনে টেস্ট করে নেওয়া যাবে। এবার আমি কিন্তু এটা সাবস্ক্রিপশনটা করাতেই পারি। আর এসেই আমি সবার আগে সবাইকে একটু ঠান্ডা করার জন্য গ্লুকন-ডির জল খাইয়ে দিয়েছি, শুধু বাকি ছিল কারণ ও বাথরুমে ছিল। এই জাস্ট বেরোলো, বেরিয়ে মানে জাস্ট এসে দাঁড়িয়েছে, তো ওকে আমি গ্লুকন-ডিটা দিয়ে দিলাম।
আর এই যা গরম পড়েছে না, একটু এই গ্লুকন্ডি বা গ্লুকোজ জাতীয় জিনিস খাওয়াটা সত্যি খুব দরকার। কারণ প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে, সেই ঘাম এনার্জি লসের জন্য এনার্জিটাকে মানে গেইন করার এত খারাপ অবস্থা, মানে এসে না মনে হচ্ছে সত্যি আর ভালো লাগছে না। সত্যি কিনে খাবার নিয়ে এলে বা কেউ যদি করে রাখতো, খেয়ে শুয়ে পড়তে পারতাম, ভালো হতো। এসে ফ্রেশ হয়ে আগে গ্লুকন্ডিটা খেলাম ঠান্ডা জল দিয়ে গুলে, তারপর মনে হয় না এবার সত্যি একটু চার্জ হলাম, যার জন্য সঙ্গে সঙ্গে কোমর ব্যথা লেগে পড়েছি। তোমার এখানে বেগুনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আগেই দেখো কিছুটা ভেজে রেখেছি। তো এই 4টে ভাজলেও হয়ে যাবে। বেগুন ভাজাটা ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এবারে ভাতটা বসিয়ে দেবো। দিকে ভাত হতে হতে একটু 10-15 মিনিট রেস্ট করে নেওয়া যাবে। তো এই কদিন আমরা যে মানে তোমাদের সামনে আসিনি, কি করেছি, কি কারণে, মানে তোমাদের থেকে একটুখানি দূরে ছিটকে গেছিলাম, সব গল্প করছি। চলো ঘরে যাই, ঘরে গিয়ে গল্প করছি। তার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিয়ে আসি। ওই যে গন্ধটা কেমন বেরোচ্ছে গো বাবা? ভাও শুনতে পাচ্ছ? ভাও গন্ধ বেরোচ্ছে, আর এত ভাও গন্ধ বেরোচ্ছে ঘরে থাকতেই পারছি না। ছুটে ছুটে কিচেনে চলে আসছে, কিচেনে চলে আসছে। তারা এই যে কিসমিসটা না খুব একটা ভালো না, ওই প্যাকেট খুলি তারপরে। বাড়ি থেকে ও বাড়ি চলে যেত, একটা সুতো দিয়ে দিয়েছে, তো সুতোর ডিস্টেন্সটা তো মাপতেই হবে। এইটা সুতো চাইলাম হয়ে যাচ্ছে। স্টার্ট করে ছাড়বে, এই যে গেল গিয়ে একদম সব চলছে। রান্না সেরে ঘরে এসেছি, এসে দেখি ঘরে সব তাণ্ডব চলছে। দেখো আমার বড় ছেলেটা কত গুড বয়, এখানে এসে সে হোমওয়ার্ক নিয়ে বসেছে। ম্যামের সমস্ত কাজ কমপ্লিট হয়নি, সব রয়ে গেছে। এখানে ম্যামের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। চোখ ঠোক দেখে সারাদিন এত টায়ার্ডনেসের পরেও কিন্তু ম্যামের কাজগুলো করে রাখে। এমনি ছেলেটা সত্যি লক্ষ্মী। আর এই যে আর একজন দেখতে পেয়েছো, বইপত্রের ধার পাশে থাকে, তোমরা দেখতে পাবে না কখনো। বই যেদিকে তার থেকে 10 হাত দূরে। আর এখানে বাবা দিচ্ছে ট্রেনিং, কিভাবে স্পাইডারম্যানের ওয়েব শুটার কি করতে হয়, শ্যুট করতে হয়, সেই সব ফিটিংস করছে, ট্রেনিং দিচ্ছে। হয়েছে? আচ্ছা, তা তুমি বাকি বাবাদের দেবে নাকি একটু ট্রেনিংটা, কিভাবে করে ফিটিংস করতে হয়?